ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে থাপ্পড় মেরেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে এইসব কথা বলেন অমর সঙ্গী খ্যাত এই অভিনেতা। প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিং সেটে যেতেন প্রসেনজিৎ। মূলত শুটিং সেটেই এই কাণ্ড ঘটিয়েছিলেন প্রসেনজিৎ। এ বিষয়ে তিনি বলেন, তখন আমার বয়স কত হবে, 4 কিংবা 5। রোম্যান্টিক একটি দৃশ্যের শুটিংয়ের সময় নায়িকা নায়ককে থাপ্পড় মারেন, মানে শর্মিলা আন্টি বাবাকে থাপ্পড় মারেন। এরপরই এই ঘটনা ঘটায়। থাপ্পড় মারা ঘটনাটি ব্যাখ্যা করে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, লাঞ্চ ব্রেকের সময়ে উনি অর্থাৎ শর্মিলা ঠাকুর আমাকে ডেকে কোলে নিয়েছিলেন, আর আমি ওনাকে থাপ্পড় মারি। এখনও যখন ওনার সঙ্গে আমার দেখা হয় তখন উনি আমাকে থাপ্পড় মারার ঘটনাটি মনে করিয়ে দেন, আর আমাকে বলেন, তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে কারণ আমি তোমার বাবাকে থাপ্পড় মেরেছিলাম। শর্মিলা ঠাকুর হিন্দি ছবির পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। প্রভাতের রং এবং ইয়ে রাত ফির না আয়েগি সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন শর্মিলা ঠাকুর এবং বিশ্বজিৎ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে বিশ্বজিৎ চ্যাটার্জি ঘর বেঁধেছিলেন রত্না চ্যাটার্জির সঙ্গে। 1960 সালে 7 পাকে বাধা পড়েন তারা। নাবালক 2 সন্তানকে ছেড়ে মুম্বাই গিয়ে দ্বিতীয় সংসার পাতেন বিশ্বজিৎ চ্যাটার্জি। বাবার পথ অনুসরণ করে রূপালী জগতে পা রাখেন এবং খুব কম সময়ের মধ্যেই সুপারস্টার হয়ে ওঠেন প্রসেনজিৎ চ্যাটার্জি।